আপনাদের সকলকে ট্রেডিং বার্তা ইউটিউব চ্যানেলের তরফ থেকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আর আজকে আমরা কিছু সুইং ট্রেডিং স্টক নিয়ে ডিসকাস করব। তবে প্রথমেই বলি, অনেকের মনে হয়তো কোশ্চেন থাকতে পারে যে মার্কেট কি তাহলে এখান থেকে বুল রান স্টার্ট হবে, বা আমরা কি পুরোপুরি ফুল ফোর্সে সুইং ট্রেডিং স্টার্ট করে দেব। সেই সমস্ত কিছু নিয়েই ডিসকাস করব এবং কিছু স্ট্রং সুইং ট্রেডিং স্টক নিয়েও ডিসকাস করব। তার আগে মার্কেটের কি পরিস্থিতি সেটা ভালোভাবে জানা দরকার। তো চলুন শুরু করি। আর আপনারা দেখছেন নিফটির চার্ট ওয়ান ডে টাইম ফ্রেমে। কদিন থেকেই আমি বলে যাচ্ছিলাম যে নিফটির এই 23,400 আর নিচে হচ্ছে 23,000, এই যে লেভেলটা, এটাই কিন্তু এখনকার সব থেকে গুরুত্বপূর্ণ লেভেল। যদি এই 23,400-র উপরে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করে বা এর উপরে মার্কেট ট্রেন্ডিং হয়, তাহলে আমরা অবশ্যই বুলিশ হতে পারি। আর 23,000-এর নিচে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে আমরা কিন্তু বিয়ারিশ ট্রেন্ডের জন্য প্রস্তুতি নেব। সেই হিসেবে দেখতে গেলে আজকের ক্যান্ডেলটা যদি 23,400-র উপরে ক্লোজ করত, তাহলে আমাদের সবার জন্যই, যারা বিশেষ করে সুইং ট্রেডিং করি, তাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ হতো। বাট সেটা হয়নি। তবে প্রশ্ন হচ্ছে, তাহলে কেন এখন সুইং ট্রেডিং নিয়ে আলোচনা করছি? এর কারণ হচ্ছে, যেহেতু বেশ কিছুদিন ধরে এই 23,000-এর উপরে বা এই লেভেলটায় একটা সাপোর্ট ভালোভাবেই নিচ্ছে এবং প্রত্যেক দিন কিন্তু আস্তে আস্তে ক্যান্ডেলগুলোর লো কিন্তু উপরের দিকে শিফট হচ্ছে। তবে মেনলি যেটা সুইং ট্রেডিং নিয়ে ডিসকাস করার কারণ, সেটা হচ্ছে এখানটায় একটা সাপোর্ট বানাচ্ছে এবং যদি এই 23,400-র উপরে ট্রেড করতে থাকে, তাহলে আমরা কিন্তু সুইং ট্রেডিং এর জন্য ধীরে ধীরে প্রিপারেশন নিতে পারি। তবে কোয়ান্টিটি আমরা একটু কম রেখে এখন সুইং ট্রেডিং করব, কারণ যেহেতু এখনো কিন্তু কনফার্ম সেইভাবে বলা মুশকিল যে এখান থেকে ভালো আপমুভ শুরু হবে, নাকি এখান থেকে ফল করবে, নাকি এখানে আরো টাইম স্পেন্ড করবে, সেটার কিন্তু কোনো কনফার্মেশন নেই। আর সামনে অবশ্যই 1 ফেব্রুয়ারিতে বাজেট আছে, তার জন্য মুভমেন্ট আসতে পারে। তো সবকিছু নিয়েই সুইং ট্রেডিং স্টকগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন একে একে আলোচনা করি। সবার প্রথমে আমরা ডিসকাস করব ক্যান ফিন হোমস লিমিটেড। ফাইন্যান্স সেক্টর থেকে দুর্দান্ত একটা কোম্পানি, এবং এই স্টকটা আজকে সুইং ট্রেডিং এর জন্য চুজ করার মেন কারণ হচ্ছে খুব ভালো পজিটিভ এর আর্নিং রিপোর্ট এসেছে এবং তার জন্য মুভমেন্টও কিন্তু ভালো দিয়েছে, প্লাস সাপোর্টের কাছেও আছে। আর এই মার্কটা হচ্ছে ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে আমি এই টপ থেকে এই যে লো পর্যন্ত এটা মার্ক করেছি। তার এই 0.618 এর লেভেল এটা, আর নিচেরটা হচ্ছে 0.5 এর লেভেল। তা আমরা তখনই এন্ট্রি করব যখন এই আজকের ক্যান্ডেলের উপরে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে, সে মেবি হতে পারে 1 আওয়ার ক্যান্ডেল বা 1 ডে ক্যান্ডেল। কারণ কি বলছি, আজকের ক্যান্ডেলটা গ্রিন হলেও এটা কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল, কারণ এখান থেকে সেলাররা কিন্তু অ্যাগ্রেসিভ হয়েছে। তো আমরা তখনই এটাতে এন্ট্রি করতে পারি যদি এর উপরে কোনো ক্যান্ডেল সাস্টেন করে, প্লাস ফিব রিট্রেসমেন্টের গোল্ডেন জোনের উপরেও ক্লোজিং হয়ে যাবে। তাহলে তো দুটো মিলিয়ে যদি আমরা কোনো ভালো বুলিশ ক্যান্ডেল 1 আওয়ার বা 1 ডে ক্যান্ডেল এর উপরে ক্লোজিং বেসিসে দেখে থাকি বা এন্ট্রি করে থাকি, তাহলে একটা ভালো ট্রেন্ডের এক্সপেক্ট করতে পারি। তার আগে বিশেষ করে আর্লি এন্ট্রি করা কিন্তু ঠিক হবে না, যতই ভালো রেজাল্ট করে থাকুক না কেন, কারণ মার্কেটের পরিস্থিতি এখনো কিন্তু কনফিউজিং। তো 1-2 দিন হয়তো টাইম লাগতে পারে এর উপরে ক্লোজিং দিলে, আর যদি না দেয় তাহলে তো অবশ্যই অ্যাভয়েড করব। আর সেই 1-2 দিনের মধ্যে আমাদের মার্কেটের কন্ডিশনটাও অনেকটা ক্লিয়ার হবে। সমস্ত কিছু নিজেদের এন্ড থেকে ভালো করে অ্যানালিসিস করে যদি সুইটেবল মনে হয় তবেই এন্ট্রি করবেন। তবে এর রেসিস্টেন্সের কথা বলতে গেলে এখানেই 840-এর কাছাকাছি রেসিস্টেন্স ফেস করতে পারে, আর নেক্সট রেসিস্টেন্সের কথা বলতে গেলে এই 900-950-এর কাছাকাছি রেসিস্টেন্স ফেস করতে পারে। ঠিক আছে, আর এই লো এর নিচেই অবশ্যই স্টপ লস রাখতে হবে, কারণ এই লো এর নিচে যদি ট্রেড করতে থাকে তাহলে কিন্তু আর হোল্ড করে রেখে লাভ নেই। তবে অবশ্যই 1 ডে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে স্টপ লস অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, চলুন নেক্সট স্টক দেখে নিই। আমাদের নেক্সট স্টক হচ্ছে কোফোর্জ লিমিটেড। আর এই স্টকটা নিয়ে ডিটেলসে অবশ্যই বলবো, তার আগে সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, আমি কিন্তু জাস্ট কিছুদিন আগে সুইং ট্রেডিং এর জন্য আরো একটা ভিডিও বানিয়েছিলাম, ওটার থাম্বনেল ছিল সুপার স্ট্রং সাপোর্টের কিছু সুইং স্টক। তো তার মধ্যে রিলায়েন্স তো খুব ভালো মুভমেন্ট দিয়েছে, সেখানে এখন তো কাউকে নতুন এন্ট্রি করতে বলবো না। তবে বাকি আরো 3টে ডিসকাস করেছে
করেছিলাম টাটা মোটরস, ডাবর অ্যান্ড বার্জার পেন্ট। তো ওগুলোতে কিন্তু আপনারা চাইলে ভালো করে অ্যানালিসিস করে সুইটেবল মনে হলে এন্ট্রি করতে পারেন। অবশ্য এই স্টকগুলো কিন্তু লং টার্মের জন্য খুব ভালো হতে পারে, তো অনেকটাই নিচে আছে, আপনারা চাইলে লং টার্মের জন্য কিছু কিছু কোয়ান্টিটি এন্ট্রি করে রাখতে পারেন। এবার আসি কোফোর্জের বিষয়ে। আইটি সেক্টর থেকে দুর্দান্ত একটা স্টক যখন এই ব্রেকআউটটা করেছিল, এখানে কিন্তু আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, যারা এন্ট্রি করেছিলেন দুর্দান্ত প্রফিট। তো আবারও একটা চান্স নেওয়া যেতে পারে। কিরকম ভাবে চলুন ডিসকাস করি। প্রথম কথা হচ্ছে 22 তারিখে এর আর্নিং রিপোর্ট আসবে, আজকে হচ্ছে 20 তারিখ। তো চাইলে আমরা আগামীকালকে এন্ট্রি করতে পারি একটু আর্লি বেসিসে। অবশ্যই রিস্কি হবে, যারা খুব বেশি রিস্ক নিতে চান না তারা অ্যাভয়েড করবেন। আর আরো একটা এন্ট্রি করার কারণ হতে পারে, সেটা হচ্ছে এই যে মুভমেন্টটা এখান থেকে এই হাই পর্যন্ত ফেভারিট ট্রেসমেন্ট টুল ইউজ করলে আপনারা দেখবেন সেই গোল্ডেন জোনেই কিন্তু সাপোর্ট নিচ্ছে। তাহলে এক হচ্ছে নিউজ আসার আগে আমরা চাইলে একটু রিস্ক নিয়ে কম কোয়ান্টিটি নিয়ে এন্ট্রি করতে পারি। আর সেকেন্ড হচ্ছে এই ফেভারিট ট্রেসমেন্ট টুলের গোল্ডেন জোনে সাপোর্ট নেয়া। আর থার্ড হতে পারে, যেহেতু এটা একটা কনসলিডেশন জোন বলতে পারি, তো এর উপরে ক্লোজিং বেসিসে আমরা চাইলে এন্ট্রি করতে পারি। তবে নিজেদের এন্ড থেকে খুব ভালো করে অ্যানালিসিস করবেন। যদি আপনার নিজের সুইটেবল মনে হয় বা আপনার রিস্ক ম্যানেজ করে যদি আপনি নিতে পারেন তবেই নেবেন। তবে এন্ট্রি করলে অবশ্যই বলবো গোল্ডেন জোনের নিচে স্টপ লস রেখে আপনারা এন্ট্রি করতে পারবেন। আর গোল্ডেন জোন বের করার জন্য এই লো থেকে হাই পর্যন্ত ফেভারিট ট্রেসমেন্ট টুল দিয়ে মার্ক করবেন। তার 0.5 আর 0.618 এই দুটো লেভেল মার্ক করে এই 0.618 এর নিচে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে স্টপ লস অ্যাকসেপ্ট করতে হবে। তবে উপরে 10,000 লেভেলটা যেহেতু সাইকোলজিক্যাল রেসিস্টেন্সের কাজ করতে পারে, তো ওটাকে আপনারা রেসিস্টেন্স জোন হিসেবে মার্ক করতে পারেন। আর প্রত্যেককেই বলবো এন্ট্রি করলে কোয়ান্টিটি কিন্তু কম রাখবেন, কারণ মার্কেটের ট্রেন্ড কিন্তু এখনো ডিসাইড হয়নি, এখনো কিন্তু একটা কনফিউজিং সিচুয়েশনের মধ্যেই আছে। আর যারা লো রিস্কে সুইং ট্রেডিং করে থাকেন তারা আরো কিছুদিন ওয়েট করে মার্কেটের একটু ট্রেন্ডটা ডিসাইড হলে দেন এন্ট্রি করতে পারেন। চলুন নেক্সট স্টক দেখে নিই। আমাদের নেক্সট স্টক হচ্ছে ইন্ডিয়া সিমেন্টস। খুব ভালো একটা স্টক। আর তিনটে আজকে স্টক নিয়ে যে আলোচনা করছে আপনাদের সঙ্গে, তিনটে কিন্তু এর রেজাল্ট রিলেটেড 3 রকম সিচুয়েশনে আছে। যেমন ক্যানফিন হোমটা, মানে যেটা সবার প্রথমে আলোচনা করলাম, সেটার কিন্তু অলরেডি রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং ভালো রেজাল্ট, তার কারণে মুভমেন্টও কিন্তু খুব ভালো দিচ্ছে। সেকেন্ড কোফোর্জ, কিন্তু রেজাল্ট এখনো আউট হয়নি, 22 জানুয়ারি কোফোর্জের রেজাল্ট। তো ওটা এন্ট্রি করলে রেজাল্টের আগে করা হবে, মানে একটু আর্লি এন্ট্রি করা হবে, বা আপনারা রেজাল্ট দেখার পরেও এন্ট্রি করতে পারেন। যে যেমন রিস্ক ম্যানেজ করে থাকেন সেই অনুযায়ী নিজের মতো করে এন্ট্রি করতে পারেন। আর ইন্ডিয়া সিমেন্টের রেজাল্ট কিন্তু ফেব্রুয়ারিতে, এখনো অনেক দেরি। তবে এটা নিয়ে ডিসকাস করার কারণ হচ্ছে এটা একটা অনেক দিনের কনসলিডেশন জোন, ছোট্ট একটা রেঞ্জের মধ্যে আছে। যদি আমাদের এই 385 উপরে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে সুযোগ আমরা পাই তবেই আমরা এন্ট্রি করতে পারি। তবে স্টপ লসের জন্য এই 360 এর নিচে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে রাখতে হবে। তবে অবশ্যই বলবো সবাইকে নিজের মতো ভালো করে অ্যানালিসিস করে যদি সুইটেবল মনে হয় তবেই এন্ট্রি করবেন। এমন নয় যে আপনি হঠাৎ করে আজকে জানতে পারলেন যে এখান থেকে ব্রেকআউট হতে পারে, আর্লি এন্ট্রি করে নিলেন, এরকম কিন্তু করবেন না। সবসময় রিস্ক কিন্তু থাকবে, তো নিজেদের এন্ড থেকে ভালো করে অবশ্যই অ্যানালিসিস করবেন, ঠিক আছে? আর এই স্টকটার প্যাটার্নটাই কিন্তু এইরকম, যখনই মুভমেন্ট আসে, খুব ভালো মুভমেন্ট আসে, তারপরে অনেক দিনের একটা কনসলিডেশন জোন, আবার মুভমেন্ট। তো মেবি হতে পারে চান্স এখান থেকে একটা মুভমেন্ট আসার। তবে যদি লো রিস্কে সুইং ট্রেড করতে চান তাহলে কিন্তু আমি যে এর আগের ভিডিও যেটা বলছিলাম একটু আগেই, যে সুপার স্ট্রং কিছু সুইং স্টক বলে যে ভিডিওটা বানিয়েছিলাম জাস্ট কয়েকদিন আগে, সুইং ট্রেডিং এর যে প্লে লিস্ট আছে সেখানে গেলে পেয়ে যাবেন। সেখানে ডিসকাস করেছিলাম রিলায়েন্স, টাটা মোটর, ডাবর, বার্জার পেন্ট। রিলায়েন্স তো অবশ্য ভালো মুভমেন্ট অলরেডি দিয়ে দিয়েছে রেজাল্টের কারণে, এখনো কিন্তু এই তিনটেতে এন্ট্রির সুযোগ হতে পারে। এগুলো লো রিস্ক এই কারণেই বলবো কারণ কোম্পানিগুলো হিউজ ক্যাপিটাল, প্লাস হচ্ছে এর মুভমেন্ট এমন নয় যে আপনি আজকে এন্ট্রি করবেন 2 দিন পরে হিউজ একটা মুভমেন্ট দেবে। তো মুভমেন্টটা স্লোলি হতে থাকবে। আবার বাই চান্স যদি কোনো ব্যাড নিউজের কারণে মার্কেট আরো হিউজ ফলো করে, এই স্টকগুলো কিন্তু অন্যান্য স্টকের তুলনায় অনেক কম ডাউনফল হবে। তো বলতে
পারেন সিকিউর ভাবে বা লো রিস্কের সুইং ট্রেড করতে গেলে এই টাইপের স্টকগুলো কিন্তু খুব ভালো। তবে যেটাই করবেন নিজেদের এন্ড থেকে ভালো করে অ্যানালিসিস করে তবে করবেন। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য আপনাদের গাইড দরকার হলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। ওখানে আমরা মর্নিং এ লাইভ মার্কেটে স্টক এবং অপশন ট্রেডিং এর লেভেল প্রোভাইড করে থাকি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।